ডাক বাংলোতে আমরা সব ঘুরতে গেছিলাম। ওখানে একটা তেঁতুল গাছ ছিল, বিরাট বড় তেঁতুল গাছ, তেঁতুল ঝুলতে আছে। আমি গেছিলাম, আমার বাবা গেছিল, তোর দাদু গেছিল, সবাই গেছিলাম। ওখানে সাঁওতাল এর জায়গা তো, সে বিরাট বড় পাহাড় ডাক বাংলো, ওখানে মানুষে গিয়ে পিকনিক করতে যায়। এই বাড়ি থেকে যা যা খাবে সব এগুলো নিয়ে যাবে। ওখানে উনান, কাঠ, জল, পানি সব আছে, খালি রান্না করবে আর খাবে। তারপরে ওখানে সব পিকনিক করতো, করে খাওয়া দাওয়া করতো। তারপরে ওখানে গঙ্গা আছে, ঝর্ণা আছে, সেই ঝর্ণা দিয়ে জল পড়তো। কি সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গাটা। মহারাজপুর, মহারাজপুর যেমন নাম ওখানে। আর ওখানে বাঙালি বলতে কেউ নাই, সব সাঁওতাল, সাঁওতাল। আর খালি পাহাড়, খালি পাহাড়, খালি পাহাড়। আর ওইখানে সাঁওতালেরা, সাঁওতালের বউরা, ছেলেরা, বুড়ারা সব পাথর ভাঙতো। ওই পাথর ভাঙতো, পাহাড় ভাঙতো, ভেঙে পাথর আনতো, এনে এই বড় বড় পাথরগুলোকে, এই বড় বড় পাথর ওগুলোকে ভেঙে ভেঙে এইরকম সাইজ করতো। করার পরে তারপরে এগুলোকে আরও এরকম সাইজ করতো। করার পরে আর একটা মেশিন আছিল, ওই মেশিনের মধ্যে পড়তো, পড়া এরকম ছোটো ছোটো যে টনচিপ বলে, ওই টনচিপ হতো। আর এক মেশিনে গিয়ে তারপরে ওই যে সিমেন্ট হয়, ওই ওই থেকে সিমেন্ট হয়ে বের হতো। আর গাড়িকে গাড়ি এগুলো সাপ্লাই আসছে এই সব জায়গায়। এই টনচিপ, পাথর, এগুলো সব ওই বিহারের থেকে এখানে আসে। এখানে এগুলো পাহাড় কোথায়, সব ওই পাহাড়ের থেকে এখানে আসে। আর ওখানে একটা জায়গার নাম আছিল তিন পাহাড়, তিনটাই পাহাড়, নাম আছিল ওটা তিন পাহাড়। জায়গাটা এত সুন্দর। সব সাঁওতালের বউরা পাহাড়ে চলে যায়, এই পাহাড় ভাঙে, পাথর ভাঙে, এই টুকু বাচ্চা নিয়ে শুয়ায় রাখে, দিয়ে তারপরে ওরা পাথর ভাঙে। সেই সকালে যায়, রান্না টান্না করে নিয়ে যায় পাহাড়ে। ওইখানে গিয়ে বাচ্চাকে গামছা পেতে শুয়ায় রাখে, আর ওরা পাথর ভাঙে। তারপরে পাথর টাথর যখন ভাঙা হয়ে যায়, যখন ওদের খাওয়ার টাইম হয়, তখন ওরা ওই খায়। এখন যেমন টিফিন কারিয়া বাটি টাটি ছিল, ওগুলোও কিছু ছিল না। ঘরে যে অ্যালুমিনিয়ামের বাটি বুটি থাকতো, ওগুলোর মধ্যে ভাত, ডাল, তরকারি, যার যেরকম ব্যবস্থা থাকতো সেরকম রান্না করে নিয়ে যেত, নিয়ে গামছা দিয়ে বেঁধে চললো পাহাড়ের উপরে। আর এইটুকুনি কারোর হয়তো বাড়িতে লোকজন না, এইটুকুনি বাচ্চাকে কে রাখবে, তখন ওই পাশে গামছা পেতে শোয়ায় রাখতো। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই পাথর ভাঙতো। সন্ধ্যার পরে বাড়িতে আসতো, বাচ্চাটাকে নিয়ে আসতো, তারপরে ঘরে এসে আবার সে দুপুরে রান্না তো খেয়েই নিত। সন্ধ্যার পরে আসতো, চান টান করতো, করে যার ঘরে যেরকম কাজকর্ম সেরকম করতো, করে তারপরে আবার রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ওরা ঘুমাতো। ওদের কষ্ট দেখলে না বাবা কি বলবো, মানে এত কষ্ট লাগে ওদের জীবনটা, মানে এরকমই কষ্ট। সে ছেলেই বলো, বউই বলো, পুরুষরাও কাজ করে, পুরুষরাও পাথর ভাঙে। আর এরকম কাঠের বাক্স থাকে, কাঠের বাক্স, ওই বাক্সগুলোকে ভরতে হতো। যে যত ইয়া করতে পারবে সে ততই পয়সা পাবে। ওই রকম কাঠের বাক্স থাকতো। আর ওগুলোই এইসব জায়গায় চালানা, সেই যে টনচিপ, সিমেন্ট, ওগুলো বিহারের থেকে আসতো। সেই মহারাজপুরে আমরা থাকতাম, মহারাজপুরে, ওইখানে খালি পাথর, খালি পাথর। আর ওখানে ট্রেন, ট্রেন চালার কোনো যানবাহন ছিল না। এই যে মোটর, রিক্সা, টোটো, অটো, ভোটো, মোটো, এগুলো কিচ্ছু ছিল না। ট্রেন যেখানে যাইবা রেলগাড়ি ছাড়া কোথাও যাওয়া যাবে না, এইরকম জায়গা। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, গঙ্গা আছে। তুমি যদি ওখানে যাও না, এরকম যদি রোগা মানুষ যায়, তার স্বাস্থ্য চেহারাই অন্যরকম হয়ে যাবে। গঙ্গার জল, তারপরে ক্ষেতের চালের ভাত, মানে তুমি যদি বাড়িতে আমরা যদি এইটুকুনি ভাত খাই, ওখানে গেলে মানে এত ভাত খাবে, মানে খিদা, এমন খিদা লাগবে না, মানে ভাবা যাবে না। এত সুন্দর জায়গা ওইটা, সে চেহারাই অন্যরকম হয়ে যাবে। আমি বাপের বাড়ি গেলে, এখানে আসলে পরে আমাকে সবাই জিজ্ঞাসা করতো, আপনি কোথাও গেছিলেন? আমি কি, কেন রে মা? কয় না না, আপনার চেহারা দেখলেই বোঝা যায়।
সে শরীর টরীর গোলগাল হয়ে যেত, গায়ের রং আমার একটা সাদা হয়ে যেত। তো ওই জন্যেই তো আপনাকে দেখতে পাই না, আর আপনার চেহারাতেই তো ধরা পড়ে এইরকম ওখানে জায়গাটা। তুমি এখন খাইবা তো, একটু পরেই তোমার খিদা লেগে যাবে গিয়া। কিছু না, ওখানে মুসুরির ডাল মানে একটা জলের মতো মাটি পিয়ে পিয়ে খেয়ে। এখানে ডালে তো কোনো স্বাদই নাই, ওখানে ডালের এত স্বাদ, এত স্বাদ, মুসুরির ডাল আর কিচ্ছু না। একটু মুসুরির ডাল আলু সিদ্ধ ভাত নাও, তুমি এই থালা ভাত ভর্তি ভাত খেয়ে নিও, আর একটু পরে আবার তোমার খিদা লেগে যাবে। এত সুন্দর এই জায়গাটা, আর ভীষণ মানে খিদা করে হজম করায়। এই যে এখন খেয়ে নিলে তারপরে একটু পানি খাওয়া হলে পেট ফেলে গেল, অমুক হয়ে গেল, তো ওইসবের ব্যাপার নাই ওখানে, সব ঠিক হয়ে যায়। এত সুন্দর জায়গা ওখানে। আমার এক জামাইবাবু থাকতো এখানে কলকাতায়, যাদবপুরে। তার ছেলের রোগ্ন, মানে যেখানে যেত এই পোটলা ভর্তি ওষুধ নিয়ে যেত, ওষুধ ছাড়া ও চলতো না। আমাদের ওইখানে গেল, বোন কি বলবো, ওষুধ বলি কোথায় রইল, সে ছেলের চেহারা সুন্দর হয়ে গেল। আমার জামাইবাবু বলছে এখানে একটা বাড়ি করে থাকলে ভালোই হয়। তখন আমার বাবা বলছিল, কেন বাড়ি করে থাকবে, আমারই তো বাড়ি ঘর আছে, থাকো না তুমি এখানে। তো চাকরি করে এখানে, আমার জামাইবাবু রেলে চাকরি করতো। তার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার নাম ছিল খুকু আর ছেলেটার নাম ছিল কেটু। এর নামও যেমন, চেহারাও যেমন, এই রোগা হ্যাংটা ছিল। আর ওখানে গিয়ে এই খাওয়া দাওয়া করে জল পানি হাওয়া বাতাস, এখন ছেলের চেহারায় পাল্টিয়ে গেল, বুঝেছো তো। শহরের জায়গা আর গ্রামের জায়গা তফাৎ আছে। আর ওখানে কলকারখানার ব্যাপার নাই, ওখানে সব গাছগাছালি, কোনো কলকারখানা কিচ্ছু পাবে না, সব গাছ গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, সব গাছের ব্যাপার। আর পাহাড় আর গঙ্গা আছে ওখানে, নদী খাল বিল কিছু নাই। এই যে নর্দমা দিয়ে জল যাওয়া ইয়া করা, ওইসব আমাদের ওইখানে নাই। এখন পরিষ্কার জায়গা, ওখানে যে যাবে না তার আসতে আর ইচ্ছা করবে না। কিন্তু ওখানে কি লেখাপড়ার একটু অসুবিধা, ওইখান থেকে শহরে যেতে লাগে পড়তে, সে গাড়ি করে যেতে লাগবে। আমার এখানে আমি যদি ভোরে উঠি, আমি সেই বিহারে মহারাজপুরে গিয়ে নামবো সেই সন্ধ্যাবেলা। যাতায়াতারই একটু কষ্ট, আর নাহলে খাওয়া দাওয়ার কোনো কষ্ট নাই। ক্ষেতের ধান, ক্ষেতের চাল, ক্ষেতের দিয়ে গঙ্গার জল, এবারে কুয়া ফুয়ার ব্যাপার নাই, সব গঙ্গার জল, সব গঙ্গার জল, চান করা, রান্না করা, কাপড় কাচা, সব গঙ্গার জল। আর এখানে ডুব দিলে তোমাকে ওইখানে নিয়ে চলে যাবে, এত কারেন্ট, কোনো নোংরা নাংড়ি কিচ্ছু নাই, এত সুন্দর ওই জায়গাটা। কিন্তু শিক্ষা দীক্ষারই অসুবিধা। যারা হিন্দুস্তানি, যারা হিন্দি পড়ে, ওখানে একটা হিন্দি স্কুল আছে 4 পর্যন্ত, তারপরে আর কোনো স্কুল নেই। তো সাঁওতালরা, হিন্দুস্তানিরা ওরা আর কী পড়বে, ওই হওয়া কখন যেটুকুনি শিক্ষা শিখতে আসে, ওই এইটুকুনি শিক্ষা, আর কিছু না। ওখানে শিক্ষা দীক্ষারই অসুবিধা, আর নয় জন্য কোনো কিছুর অসুবিধা নেই, খাওয়া দাওয়া জল পানির কোনো অসুবিধা নেই। এই হচ্ছে কথা। নমস্কার।